নমস্কার। চলুন প্রথমেই আজকে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন আর পেঁয়াজ। এদিকে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি আর নিয়েছি কাঁঠালের দানা, সেটাও ওজনে 250 গ্রাম। এই সব মশলাগুলোকে অবশ্যই কারি পাতা বাদ দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কড়াতে তেল দিয়ে সেগুলোকে অল্প এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বলে রাখা ভালো যে কড়াইটা আমি অন্য রান্না ইউজ করেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। এরম একটা লুপ্ত প্রায় রান্না আপনাদের সঙ্গে শেয়ার না করে মনটা একদম মানলো না। তাই ঝটপট যা রান্না হচ্ছিল সেটাকে সাইডে সরিয়ে রেখে সেই কড়াইতেই চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে আমি তুলে রাখলাম। এদিকে কুকার বডিতে 250 গ্রাম কাঁঠালের দানা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে 2টো সিটি বাজা অবধি আমি স্টিম দিয়ে নেব। আপনার কুকারে সেদ্ধ হতে কীরকম সময় লাগে সেটা বুঝে আপনারা হুইসেলটা অবশ্যই দিয়ে দেবেন। এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন। তারপরে যে পেস্টটা মশলার আমি বানিয়েছিলাম সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে তাতে দিলাম নুন আর হলুদ। এবার ভালো করে মশলাটা কষাবো। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইটা আমি ঢেকে দিলাম। মিনিট 2 পরে ফিরে আসলাম, দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা 2 টুকরো করে। এদিকে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাগুলো, তার গায়ে থেকে মেরুন কালারের যে ছালটা হয় সেটা আমি তুলে দিয়ে বাকিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা কষা হচ্ছিল, তার মধ্যেই আমি কাঁঠালের দানাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো রোজকার কিছু মশলা, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব আমি গুঁড়ো লঙ্কা আর গরম মশলা। যে পটে আমি মশলাটা গ্রাইন্ড করেছিলাম সেই পটেই কিছুটা জল দিয়ে দিলাম, আর রোজকার কিছু গুঁড়ো মশলা সেগুলো আমি দানার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে কাঁঠালের দানাগুলো যেগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ভালো মতন কষাচ্ছি। যতটা জল পরিমাণ দরকার আপনার পরিমাণ মতন ব্যবহার করবেন। আমি যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম আরও একটা স্ট্রিপ কারি পাতার। লিডটা বন্ধ করেছিলাম। ভালো গ্রেভিতে ফুট এসে গেছে। এবার আগে থেকে এপিট ওপিট করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে এসেছে আমাদের কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে লেবু, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য নমস্কার।